আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুশীল সমাজ, কেমন আছেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলে বর্বরতার শিকার হয়ে সন্দেহভাজন আমাদের তোফাজ্জল ভাই যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আপনারা তার কিছু কর্মকাণ্ড দেখে নেন। তিনি প্রাত্যহিক জীবনে, ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন? ওস্তাদ জি, আমার কাছে আমার তো সকল কিছু আল্লাহর রহমতে মোটামুটি এই, অভাব বলতে কি, দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখানে কোনো কিছু নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে বান্দার মঙ্গলের জন্য করে। কাল পরকালে যে ওস্তাদ জি, আমি একজন মানে আপনার এই যে কবর গুলো সব সকল কিছু এইগুলো সম্পত্তি আপনার। এই যে কবর, আপনি একজন কবরের, আপনি কবর সম্পর্কে আপনি কিছু বলবেন? কবর হলো মুসলমানদের একটা পবিত্র জায়গা। যে যাও তত ভালো করে যাও, সে কবর তত শান্তিতে থাকবো। এই কবর কোনো মুসলমান যদি তার জায়গা জমির জন্য কবর যে কোনো অসুবিধা হয়, এখন হাজার লোকের কবর দেওয়ার জায়গা আমার আছে, তারা কবর দিতে পারবো, এর জন্য কোনো বিধি নিষেধ নাই। আচ্ছা ওস্তাদ জি, আমি বলেন আমি কি কি লেখাপড়া করছেন, আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলেন। আমি গ্রাজুয়েশন নিয়েছি 1986 সাল, ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেছিলাম, টাকা পয়সা নিয়ে পড়তে পারিনি, চাকরি না দিনে চলে গেছি। কোন সাবজেক্টে? বাংলাতে ঢাকাতে গেছিলাম কিন্তু। আচ্ছা, আমি বাংলায় অনার্স মাস্টার্স আমি করছি না, তাহলে আমি আমার যোগ্য উত্তরসূরি হইতে পারি না? অবশ্যই। তাহলে আমার জন্য কোন জায়গায় আমার 3.5 হাত মাটি দেবেন? আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিয়েছে, আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে, কষ্ট ছাড়া আমি কিছু। আমার জায়গাটা দেখাই দিন। আরে দিন কাজ কবর করিস নাই আমি, বিরোধের নহলে গোড়া, মরার পরে আমায় মারিস না তোরা, মরার পরে আমায় মারিস না, কাঁদিস না রে জংলার বাস, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস। আমার লাইগা এই যদি সবচেয়ে আমার কবর ভাই ভাবি দেখা দেখি গান গান ওস্তাদ জি, আমার খবরটা কমে সেটা বলেন। আমি বলেন। তুমি কি বলার মানুষ এবার কান্দা শাসন সবারই লাগছে, ছাড়া কেউ নাই। এটা সব আমার জমি, আল্লাহ দেখে আল্লাহ জমি। এই যে এটা আমার মা, এটা আমার পুরা ভাই, এটা আমার বড় কন্ট্রাক্টর আছে লোক, 21 কোটিটার কাম ধরে কাম করা অবস্থায় মারা গেছে। এই ওই মা মারা গেছে মনে করো যে শুক্রবারে, ভাই মরছে বুধবারে। বুধবার আমার জন্মদিন, 9/6 আমার জন্মদিন। আমার আব্বার খবর, আমার আব্বার শিক্ষক ছিলেন, একটা প্রাইমারি প্রায় 40 বছর শিক্ষকতা করছেন। এগুলো যে সমাজের কবরখানা। আমার খবরটা কোথায় ওস্তাদ? আপনার পাশে দিবেন আমার। এইটা সব যেখানে তুমি নেবো ওখানে তোমার না, আমি নিব না। আপনি 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 বলেন যে আমি আমার যে জায়গায় দেবে, এই যে সাহিত্য করে দেবে, এই চাষি আম্মা বা কাকি আম্মার করে দেবেন যে আমি 3.5 জমি ওরে দিয়ে গেছি। গাছপালা না, হ্যাঁ, এক জায়গায় মধ্যে তুমি যিনি চাই নেবে ওখানে দিতে পারবো। আপনার বাসায়, আপনার বাসায় আমার আল্লাহ কবে নেবো, তারপরে আমার মনে করো যে এখন আমি ওই সুবিধা যাবো। মাটি গাছ পুকুর করছিলাম, মিনি পুকুর দিয়ে ওরা 87 পুকুর করবো, ওইটা শেষ, এখন এটা আমি বন্ধ করে দিতে আসি। কোন জায়গায়? আপনি যে জায়গায় থাকবেন, মানে এটি বলেন যে আল্লাহ যদি তোরে নসিব করে আমার পাশে কবর থাকবে, সেটা বলবেন। এখানে এই যে এখানে আড্ডা সিরা নেবো, এই সিরানের পরে আবার উত্তর দিন চলে যাবো। আমি এক জায়গায় থাকবো, আর অন্য কেউ। আচ্ছা, তোমার সমস্যা নেই। কাকি বললি বলছি না, এটা বললে না গেলে তো এটা না যে আমি যে আগে গেলে বা তুমি গেলে যে যাও, আমার সন্তানকে বললে যাবো যে এটা সন্তান আমার বাংলায় অনার্স করছে, ও মাস্টার্স করছে, বঙ্গবন্ধু ল কলেজে এলএলবি করতেছি। তারপর যাই হোক, ওটা কোনো বিষয় না। এই মাটি সব বান্ধাম এখন 3.5 আমার দিন তো আমার বাড়িতে বান্ধানো আছে, আমার আব্বু আম্মু যেটা আছে, ওই গানটা 3.5 মাটি দিয়ে হবে। আমি কবরের জায়গাটা খালি ওই দিয়ে কিনতে পারি না, মানে আমার পয়সা নাই সোজা কথা। 30,000 টাকা মোবাইল আছে, কিন্তু মোবাইলে ওই নেই। আমার বাংলাদেশ যেন 3.5 কোটি টাকা ভাড়া আমি যাই না। টাকা দিয়ে কি করবো? ওটা ওটি কি খবর নিতে পারবো?
ভাসানী, সজনসই সরোয়ার্দী, হ্যাঁ, তারপর আরও যারা ছিলেন সকলের পক্ষে দাও, কয়টা টাকা দাও, 20, 25, 50, সব 20 টাকা দাও। দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে। এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোনো মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা, 20 টাকা, একজনের কাছে চাইতো, কিছু খাইতো। প্রিয় ভাইয়ের আমার, আজকের যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজোরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোনো সন্দেহের বশবর্তী, সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকবো। প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জল হত্যার বিচার চাই? কে কে চাই? তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই, আমরা যদি বিচার চেয়েই থাকি, তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা চরদানি বাজারে স্থানে, হোন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমি আশা করব চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ। আমরা আপনারা দেখছেন তার কর্মকাণ্ডগুলো কেমন ছিলেন তিনি। আসলে ভালো মানুষকে আল্লাহ বেশি দিন রাখেন না, কোনো না কোনো ওয়েতে আল্লাহ তাআলা তাকে তার বান্দা তার নিকট চলেই যায়। একজন সাচ্চা আশিক রসুল ছিলেন, অলি প্রেমিক ছিলেন, রসুল প্রেমিক ছিলেন। এটির নিউজে পর্যন্ত তিনি আসছেন। কথা মৃত্যুর কয়েকদিন আগে যে ঈদে মিলাদুন্নবী যে আক্রমণ হলো, সেই ভিডিও নিয়ে এসে একটা কাগজে কী যেন লিখে আনছিল, সেটা আমি আপনাদের দেখাতে পারছি রে। ইউটিউব কর্তৃপক্ষ কপিরাইট মামলা দিবে বলে সে সেখানেও কথা বলার চেষ্টা করেছিল। কি বলবে মনে হয়, কথা বলছেন। এখন প্রশ্ন হলো, এত একটা ভালো মানুষকে সন্দেহভাজন করে, হ্যাঁ সে বাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম হলে ঘোরাফেরা করত, তাই বলে আপনারা তাকে এইভাবে নির্মমভাবে মেরে ফেলবেন। আমি আশা করছি বাংলাদেশ সরকার, বর্তমান সরকার 12 জন যারা ছিল তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবেন, এবং তাদের সাথে যারা মুসলিম হলে ছিল এবং যারা দেখে দেখে ভিডিও করেছে, যারা কোনো বাধা দেন নাই, তাদেরকেও আইনের আওতায় আনবেন, যেন পুনরাবৃত্তি জাতীয় ঘটনা না ঘটে। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন না কেন, আপনার প্রথম কাজ হলো শিক্ষিত হওয়া, মানুষ হিসেবে 100-তে 100 পাওয়া। আমি আমার সকল শিক্ষার্থীদেরকে বলি, রেজাল্ট যেমন হোক, মানুষ হিসেবে 100-তে 100। কারণ আপনার ভিতরে যদি কুমন্ত্রণা শয়তানি থাকে, অশিক্ষিতদের মতো আপনার বিহেভিয়ার থাকে, তাহলে ভাই আপনার শিক্ষিত হওয়ার প্রয়োজন। লেখাপড়া আপনার দ্বারা আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, মানে আপনি ইউনিভার্সিটির গণ্ডি পার হলে যে আপনি শিক্ষিত হয়ে যাবেন তা কিন্তু মোটেই নয়। আপনি শিক্ষিত হলে আপনার নৈতিক মূল্যবোধ থাকতে হবে। সমাজের মধ্যে হাকে হা বলতে হবে, নাকে না বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আজকে এখানে রাখছি, আপনারা পুনরাবৃত্তি ঘটনা যাতে না করে আইনের আমি আবারও জোর দাবি জানাচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই ওই 12 জনকে আইনের আওতায় আনবেন, যারা কিনা এই হত্যাকাণ্ডের পিছনে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। পুনরাবৃত্তির জন্য না ঘটে, আপনারা এই ভিডিওটি দেখে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, যেন যত্র ছড়িয়ে যায় এবং সবাই যেন বিচারের আওতায় আসে। আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।